আগামী সপ্তাহে ইরান থেকে ফিরছেন প্রায় ১০০ বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সহযোগিতা করছে ইরানের প্রতিবেশী দেশগুলো। ইরান থেকে যারা ফিরতে চান সবাইকে সরকারি খরচে দেশে আনা হবে বলে জানান মুখপাত্র শাহ আসিফ রহমান। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। চলছে ইসরায়েল ইরান সংঘাত, এতে উদ্বেগ বাড়ে তেহরানে বাস করা ৪০০ বাংলাদেশিকে নিয়ে। তবে এদের অধিকাংশই এখন নিরাপদে রয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন পর্যন্ত ১০০ জন দেশে ফিরে আসার জন্য দূতাবাসে যোগাযোগ করেছে। তেহরানে ঝুঁকিপূর্ণ দূতাবাস থেকে কর্মকর্তা ও তাদের পরিবারের ৪০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, ইরান থেকে প্রথম দলটি ফিরছে শিগগিরই। সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে, প্রত্যাবাসন প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। পর্যায়ক্রমে অন্যদেরও বাংলাদেশে ফেরত আসার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মধ্যপ্রাচ্যে চলমান সংকট মোকাবেলায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। যুদ্ধ বন্ধে আলোচনার তাগিদ দিয়েছে ঢাকা। যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে সরকারি খরচে সবাইকে ফিরিয়ে আনা হবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।